আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা কিতাবের ভিতরে ঐতিহাসিক বিদদের বর্ণনা এসেছে। মুসলমান ইমামে হুসাইন রিদওয়ানুল্লাহি আজমাইন হুজুর আমার যুদ্ধের জন্য ভাষণ দিলেন। ও আমার পরিবারেরা ও আহলে বাইতরা শুনে রেখে দাও, যে জায়গায় আমরা এসেছি এই জায়গা থেকে ফিরে যাওয়ার কোনো কায়দা নাই, এই জায়গা থেকে পিছনে ফিরতে পারবো না। আজকে আমরা সত্য মিথ্যার ভিতরে দাঁড়িয়ে আছি। ও আমার পরিবার, আজকে যদি আমরা শহীদ হয়ে যায়, জীবনটা যদি এখানে পড়ে যায়, তবে আমাদের কোনো আফসোস থাকবে না, কোনো পরিতাপ থাকবে না। আমরা হলাম বীরের জাতি, আমরা হলাম নূর নবীর বংশধর। ও আমার কলিজার টুকরারা শোনো, তোমরা কেউ বিচলিত হয়ো না। যুদ্ধের ময়দানে নিজেদের শহীদ হওয়ার জন্য, শহীদের পিয়ালা পান করার জন্য, আল্লাহর জান্নাতে মিলিত হওয়ার জন্য সকলেই একে একে প্রস্তুত হয়ে যাও। ইমানে দীপ্ত একটা আওয়াজ দিয়েছিলেন আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বুঝতেই পেরেছিল আজকে আমাদের জীবনের শেষ দিন, আজকে এখান থেকে কেউ আর ফিরতে পারবো না। সেজন্য তিনি তার বয়ান সংক্ষিপ্ত করলেন। যুদ্ধের দামামা বেজে গেল ফোরাত নদীর কূলে, ওই কারবালা প্রান্তরে আল্লাহ নবীর আহলে বাইতের পরিবার, অপরদিকে ওই জোর জোর করে ইচ্ছাকৃত ক্ষমতার জোরে বসা ইয়াজিদ বিন মুআবিয়ার শাসন, ঈমান উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য, উমার ইবনে সাদের নেতৃত্বে কয়েকশো সৈন্য তাদের সঙ্গে ঘিরে ধরেছে। কিতাবের বর্ণনা যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ চলতে চলতে একে একে নবী পরিবার শাহাদাতের পানি পান সুদা পান করলেন, সাথে সাথে বেঈমানদেরও কুপকাটা করলেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা সময় তাঁবুর ভিতর থেকে তার আহলিয়া ডাক দিলেন, ও স্বামীনি, ও স্বামীনি ইমামে হুসাইন, আপনি একবার তাঁবুর ভিতরে আসেন, একবার তাঁবুর ভিতরে চলে আসেন। ইমামে হুসাইন হুজুর তাঁবুর ভিতরে যাই না গেলে বিবি শহরবানু বলেছিলেন, ও আমার স্বামীনি একটু কথা শোনো, আমাদের ভিতরে এই তাঁবুর ভিতরে কতটা পরিমাণ পানির কোনো জারিয়া নাই, একটু পানির প্রয়োজন। আপনার ছোট পুত্র আলী আসগার পানির পিপাসায় সে যেন ছটফট করে। ও আমার স্বামী, একটু পানির ব্যবস্থা কি করা যায় না? বিবি শহরবানুর কথা শুনে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে সাথে ছোট্ট বাচ্চা আসগারকে কোলেতে জড়িয়ে ধরে তিনি চলেছেন ফুরাতের কোলে, একটু পানি নিয়ে তার সন্তানকে পান করাবে। ইতিহাসবিদদের কথায় বলা হয়েছে আল্লাহ পাকের নবী তৌহিদ যেই না কোলের টুকরো সন্তানটাকে নিয়ে এক আজলা দুটো হাত দিয়ে ফুরাত নদী থেকে একটু পানি চাই না তুলতে গিয়েছেন, সাথে সাথে বেঈমানদের একটি তীর এসে ওই ছোট্ট আসগার, ওই ছোট্ট আসগারের কণ্ঠ নালীতে বিঁধে গেল। চাই না ছোট্ট বাচ্চার কণ্ঠ নালীতে বিঁধেছে, বাচ্চা আমার তপ্তর করে কাঁপতে লেগেছে, জমিনের উপরে তড়পাতে লেগেছে। আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার সাথে সাথে সইতে পারল না, নিজের কলিজার টুকরা সন্তানটাকে পানি আজলাটা ছেড়ে দিয়ে কলিজার টুকরাকে নিয়ে হাতে ধরেছে। দরদর করে গলা থেকে খুনগুলো ঝরে জমিনে পড়ে। আল্লাহ নবীর দৌহিত্র ইমামে হুসাইন হুজুর ওই খুনগুলো নিয়ে, ওই খুনের কাতরাগুলো নিয়ে আল্লাহ পাকের আসমানের দিকে হাত উঁচু করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার নবী পরিবারের সাথে, আজকের আহলে বাইতের সাথে, নবীর খানদানের সঙ্গে এই কারবালা বেঈমানরা যেভাবে আচরণ করছে, আল্লাহ পাক আমি ইমামে হুসাইন আমি আপনার কাছে আমার আর তাদের মাঝে ফয়সালার হিসাবটা ছেড়ে দিলাম। ইতিহাস সমৃদ্ধ আমরা, ইতিহাস আমাদের কম নেই, শুধু আমরা জানি না, বক্তারা যেটা বলায় সেটাই শুনেছি। ব্যাগ স্টেজ পরে কি আছে জানি না, এটা তো একটা স্টেজ গিয়েছে। এর পরে ইমামে হুসাইন হুজুরের পরবর্তীকালে যে জমানের প্রজন্ম, এর চাইতে আরো ভয়ঙ্কর অত্যাচারের সীমাহীন অত্যাচারের সম্মুখীন হয়েছিল আরববাসী। এরপরে ইয়াজিদের সৈন্যবাহিনী মক্কা, মদিনা, খানায় কাবায় আগুন ধরাতে পিছু হয়নি।
যে মদিনা যে মক্কাকে হারাম এলাকা বলা হয়েছে, যেখানে একটা মশা মারা পর্যন্ত নিষেধ করা হয়েছে, সেই জায়গায় ইয়াজিদ বাহিনী সৈন্য বুটে দাপাদাপি করে মায়েদের ইজ্জত পর্যন্ত ইয়াজিদ ঘোষণা করেছে 3 দিন তোমাদের জন্য, 3 দিন নির্ধারণ করলাম, 3 দিন তোমরা যা করতে পারো মুক্ত। শত শত ইতিহাসবিদরা লিখেছে, কিতাব দেখবেন, হাজার হাজার মক্কা মদিনার মায়েরা, হাজার হাজার মায়েরা অবৈধভাবে ইয়াজিদের সৈন্যদের লালসার শিকার হয়েছে। অন্য কোথায় না, খুদ মদিনার মক্কায় যেখানে রাসূল শুয়ে আছে। ইসলাম বড় ইতিহাস তৈরি করে গিয়েছে। ইসলাম, আমরা যেমন ইসলামের জন্য জীবন দিতে উৎসুক ছিলাম, ঠিক তেমন একটা অংশ ছিল ইসলামটাকে ধ্বংস করতে উৎসুক ছিল। যদি তাই না হতো, মসজিদে জিরার নামক ঘটনা কখনো মক্কায় ঘটতো না। তাই যদি না হতো, আজকের বর্তমান পৃথিবীতে যে জায়গায় আমরা বসবাস করছি, আমার পাশের কান্ট্রির দিকে একটু লক্ষ্য রাখুন, বাংলাদেশে শুধু কোটা নিয়ে আন্দোলন চলছে। কোটা সম্পূর্ণ 100% মুসলিম কান্ট্রি। কোটা নিয়ে আন্দোলন। কোটা কাদের কোটা? মুক্তিযোদ্ধার কোটা। মুক্তিযোদ্ধা মানে কি? যারা দেশটাকে পাকিস্তান থেকে মুক্ত করতে যুদ্ধ করেছিল, তারা ছিল 7 কোটি, এখন হয়েছে 24 কোটি। 7 কোটির দেশ 24 কোটি হয়েছে। এরা আজকে স্বৈরাচারী শাসন, হাসিনা ওই একটা আধা বেঈমান নয়, পুরোপুরি বেঈমান মহিলা, ওই তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে দেখেন কত পরশুদিন একটা ছেলেকে প্রকাশ্য গুলি করেছে। সেই ছেলেটা ভাবতে পারেনি যে আমাকে গুলি করে হত্যা করবে, গুলি করে হত্যা করবে, সে ভাবতে পারেনি স্বপ্নে, তাকে প্রকাশ্যে গুলি করে মারা হলো। আজও দেখেন, বর্তমানে আজকের খবর বলছি আপনাকে, বাংলাদেশের প্রত্যেকটি জেলা একদম পুরো অচল, স্তব্ধ। গোটা ঢাকা চত্বর, গোটা ঢাকা পুরো বাংলাদেশের জনগণ বিরোধীরা পুরো গিলে নিয়েছে। কারা করছে? মুসলিমরা। কেন করবে না? তারা তাদের অধিকার বুঝতে চেয়েছে। ইমামে মুসলিম হুজুর, ইমামে হুসাইন হুজুরের অধিকার বুঝে নেওয়ার জন্য ইয়াজিদের কাছে গিয়েছিল, ইয়াজিদের সঙ্গে সংঘাত, অন্য কিছু নয়। এরা বাতিলের কাছে মাথা নোয়ায়নি, এরা পরিষ্কার বলেছিল, তোমরা তুমি যদি ক্ষমতায় বলিয়ান হতে চাও, জনগণের কাছ থেকে স্বেচ্ছায় বায়াত নাও। স্বেচ্ছায়, জনগণ স্বেচ্ছায় এসে তোমার হাতে হাত দিয়ে বায়াত দেবে, তবেই তো বলবো তুমি জনগণের জন্য নেতা। কারণ তারা বলেছিল আবু বকর সিদ্দিক ছিল স্বেচ্ছায় নেতা, ওমর ফারুক স্বেচ্ছায় নেতা, উসমান স্বেচ্ছায় নেতা, আলী স্বেচ্ছায় নেতা, মুয়াবিয়া স্বেচ্ছায় হলেও কিছু অংশ জোট ছিল, কিন্তু তুমি তো সম্পূর্ণ গায়ের জোরে নেতা, তোমার নেতৃত্ব মানবো কেন? তুমি সত্যি সত্যি এসে নাও। এই এতটুকু কথার জন্য পুরো পরিবারকে সমূলে ধ্বংস করা হয়েছে। ইমামে মুসলিম, ইমামে হুসাইন হুজুর ছোট্ট বাচ্চা আজগারটাকে কোলে তুলেছে আর বলছে আসমানের দিকে একবার করে উঠায় আর বলে, আল্লাহ, এই বাচ্চার আমাদের সঙ্গে যে ব্যবহার হচ্ছে, আল্লাহ এর বিচার তোমার কাছে দিলাম, ওদের মাঝে আর আমার মাঝে এর ফয়সালা আল্লাহ তুমি করে দাও, তুমি ছাড়া এই জমিনে কেউ নেই আমাদের ফয়সালা করা, আমি কারোর কাছে চাই না। মাঝে মধ্যে ওর দিকে মুখে ডুকরি কাঁদি আর বলে, নানুজান আপনি দেখেন আপনার আহলে বায়তদের প্রতি, আপনারই আহলে বায়তদের প্রতি কেমন অমানবিক অত্যাচার করছে, কেমন বংশের ব্যবহার করছে। নানুজান আপনি দেখেন, কান্তর বলতো, আপনারা হয়তো জানেন না, একটা মহিলা ছিল, একটা, এই মহিলাটির মতো ইসলামের ইতিহাস পড়ে মনে হয়েছে আমার, এর মতো এত ধৈর্যের মুক্ত প্রতীক পৃথিবীতে কোনো মহিলা জন্ম নেয়নি। এই মহিলাটি অন্য কেউ নয়, হযরত ফাতেমা জোহরার পঞ্চম সন্তান, আম্মাজান ফাতেমার 5 নম্বর সন্তান বা ছোট, নাম ছিল হযরত জাইনাব বিনতে আলী রাদিয়াল্লাহু আনহা। আম্মাজান জাইনাব, 3টে ছেলে ছিল, ফাতেমা, হাসান, হুসাইন আর মুহসিন। মুহসিন শৈশবেই বিদায় নিয়েছে, আর 2টো মেয়ে, উম্মে কুলসুম আর জাইনাব। কুলসুম 50-53 বছর বয়সে ইন্তেকাল করেছে, আর এটাই ছিল ছোট। এই মেয়েটি নিজে দাঁড়িয়ে দেখেছে তার বাপকে হত্যা করেছে এই খারেজি, এই রাফিজি শিয়ারা। তার বড় ভাই হাসানকে বিষ পান করে মেরে ফেলেছে। তার বড় বোনের সঙ্গে জুলুম হয়েছে, তিনিও মারা গিয়েছে। নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার বংশটাও আস্তে 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 কারবালার ময়দানে বেঈমানদের তরবারি আঘাতে কাটতে কাটতে ছোট হয়ে যাচ্ছে।
চুপ করে দাঁড়িয়ে আছে, শুধু চোখের পানি ঝরছে, আঁচল দিয়ে পানি পড়ছে। আমাদের জন্য উৎসর্গ করলেন আল্লাহর রাস্তায়, তবু রাসূল মাথা তুললেন না। জিবরিল আমিন ওহী নাযিল করলেন, জাবালে সালা পাহাড়, জাবালে সালা পাহাড়ের একদম গুহায় চূড়ায়। তো জিবরিল আমিন আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে বললেন মাথা তোলেন, আপনার দোয়া কবুল হয়েছে, আপনার ফাতেমাতুজ জোহরার দোয়ার বরকতে আল্লাহ আপনার দোয়াটাকেও কবুল করে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেদিন থেকে ইসলামের জন্য ডিসাইডেড হয়ে গিয়েছিল, দুটি সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হবে, আল্লাহর রাস্তায় শহীদ হবে। ওটা গেল একটা পাঠ। এর পরে পাঠ খুব লম্বা লম্বা আছে, আপনারা জানেন রাসূল কতটা ভালোবাসতেন ইমাম হাসান হুসাইনকে। বহুবার ওলামাদের থেকে বক্তব্য শুনেছেন, ও পাঠে আমি যাচ্ছি না, আপনাকে একদম শেষের দিকে আসি, যেহেতু অন্য লাইনে একটু যাওয়ার ইচ্ছা আছে। কেন বলছি শেষের দিকে শুনে না? আপনারা জানেন যে 60 হিজরিতে যুলকাদ মাস, জিলহজ্জা মাসের আগে 60 হিজরিতে যুলকাদ মাসে একের পর এক কুফা থেকে চিঠি আসলে ইমাম হুসাইন হুজুরের করে। তার আগে একটা ঐতিহাসিক ঘটনা প্রেক্ষাপট আছে। বড় ভাই হাসান জীবিত অবস্থায় এত পরিমাণ চিঠি এসেছে, একদিন তিনি একটা বাক্স বার করলেন, পুরো বাক্সের ভিতরে কুফাবাসীর আবেদন চিঠি। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুর বাক্সটা নিয়ে পানির ভিতরে ফেলে দিলেন। একজন দেখতে পেয়েছে, হুজুর এটা কি করলেন? তাহলে খবরদার আমার ছোট ভাইকে বলবে না, কুফাবাসীরা আমার নানুজান বলেছে, কুফাবাসীরা হচ্ছে মুনাফিক বেঈমান, এরা গিরগিটির মতো রং পাল্টায়, এরা আমার আব্বাকে শহীদ করেছে, উসমান গনিকে এরা কূটনৈতিক ভাবে শহীদ করেছে, তো এদের বিশ্বাস করা যায় না, আমার নানু বলেছে। পরবর্তীকালে ইমাম হাসান ওই কুফাবাসীর দ্বারাই বিস্মানে শহীদ হলো, ইমাম হুসাইন হুজুরও হলো, সকলেই শহীদ হয়েছে ওই কুফাবাসীর ছল চাতুরিতে। তো যুলকাদ মাসে অসংখ্য চিঠি আসে, যখন চিঠির উপরে চিঠি আসে তখন ইমামে হুসাইন হুজুর বললেন কাকে পাঠাবো, একবার তো পাঠানোর দরকার কাউকে জানানোর জন্য। তো আপনারা জানেন অল্প বয়সী ছেলে নবী পরিবারের হযরতে মুসলিম বিন আকিল, খুব অল্প বয়স, খুব বেশি বয়স ছিল না হুজুরের। ইমাম মুসলিম যাকে বলা হয়, তিনি ভাই ছিলেন, চাচাতো ভাই, তাকে পাঠালেন, ভাই তুমি যাও কুফার জমিনে গিয়ে একটু তদন্ত করো, যদি আমাদের পক্ষে ভালো দেখতে পাও তুমি চিঠি লিখো, খত লিখো, এই খত আমি পাওয়ার সাথে সাথে ওখানে পৌঁছে যাব। উনি গেলেন, গিয়ে দেখলেন যেদিন গিয়েছেন দুদিনের ভিতরে 20,000 কুফাবাসী ইমামে মুসলিম হুজুরের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলেন। উনি খুশিতে জাগমাগ হয়ে গেলেন। কুফাবাসী বলছেন আমরা 60,000 মানুষ তৈরি আছি, ইমামে হুসাইন হুজুর যখন আসবে আমরা 60,000 আরো তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব। আশ্চর্য ব্যাপার, 20,000 হয়ে গেছে, 60,000 অপেক্ষায়। উনি আর দেরি করলেন না, সাথে সাথে চিঠি লিখলেন, ভাইজান আপনি পরিবার নিয়ে চলে আসেন, আপনি চলে আসেন, কুফার জমিন আমাদের ডাকছে, কুফার জমিন এখন আমাদের জন্য উপযুক্ত, উন্মুক্ত। চিঠি খত লিখে দিয়েছে, একদিন হয়নি, পার হয়নি। কুফার যিনি গভর্নর ছিলেন, নাম ছিল আল্লাহ রাসূলের খুব বিখ্যাত একটা সাহাবী নুমান বিন বশির সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুব ভালো সাহাবী ছিলেন, জবরদস্ত একজন সাহাবী ছিলেন। তাকে কুফার গভর্নর পদ থেকে বরখাস্ত করা হলো, কারণ তিনি নবী পরিবার আহলে বাইতদের প্রতি নরম ছিলেন, রাসূলকে যারা ভালোবাসতেন, আহলে বাইতদের সঙ্গে দুশমনি তারা করতে পারে কেউ কোনোদিন পারেনি, রাসূলের কোনো সাহাবাও পারেনি। আপনাদের হয়তো মনে হতে পারে অনেক ঐতিহাসিকবিদ লিখেছে ইমামে হুসাইন হুজুর শহীদ হলো, রাসূলুল্লাহ অনেক সাহাবা জীবিত ছিল, কেন গেল না? কেন গেল না? কেন যায়নি জানেন? ওরা জানতো আল্লাহ রাসূলের পরিবারকে দৌহিত্রকে মিটিয়ে দেওয়া হবে, আমরা যদি যাই আমাদেরকেও মিটিয়ে দেওয়া হবে। ওরা চাইনি ইমামে হুসাইন হুজুর গিয়ে যুদ্ধ করুক, ওরা এই জন্য সরে এসছে যে যদি ইমামে হুসাইন হুজুর বুঝে নেয় যে আমার পক্ষে কেউ নেই, তাহলে হয়তো যুদ্ধ ত্যাগ করবে, এই জন্য সরে এসছে। কিন্তু ফল হিতে বিপরীত হয়েছে। 60 হিজরিতে কুফার থেকে চিঠি যখন আসছে, ওদিকে ইমামে মুসলিম বিন আকিল জান বিপন্ন করে দিল, উবাইদুল্লাহ বিন জিয়াদকে নিয়োগ দিল বেঈমান ইয়াজিদ, অবৈধ শাসক বলা হয়, অবৈধ শাসক বলা হয় ইয়াজিদ বিন মুয়াবিয়াকে। ক্ষমতার জোরে রাষ্ট্র কায়েম করেছিলেন, আজও সমাজে আমাদের হয়, অবৈধ ক্ষমতার জোরেই রাষ্ট্র কায়েম হয়। তো যাক, ইয়াজিদ বিন মুয়াবিয়া উনি বসরা থেকে উবাইদুল্লাহ বিন জিয়াদকে আবার নিযুক্ত করলেন কুফায়, আর এই বেঈমানটা আসার সাথে সাথে কুফার জমিনটা অপবিত্র হতে শুরু করলো।
উনি সর্বপ্রথম খোঁজ নিলেন ইমামে মুসলিম কার বাড়িতে আছে। খোঁজ নিয়ে দেখা গেল উদওয়া ইবনে হানি রাদিয়াল্লাহু আনহার বাড়িতে আছে। ওকে ডাক করা হলো, মারা হলো, নাক ফাটিয়ে দেওয়া হলো। এই পূর্ণাঙ্গ বিস্তারিত জীবন দিয়ে যাব না, অনেক সময় লাগবে, একটু বোঝার সাথে বলে তারপরে অন্যভাবে বোঝাচ্ছি আপনাদের। নাক ফাটিয়ে দেওয়া হলো, ওদের গোত্র গিয়ে হাজির। আমাদের লোককে, সম্মানিত লোককে তুমি মারবে? সেই রাজপ্রাসাদ থেকে দেখানো, এই দেখো তোমাদের লোক ভালো আছে, সব বাড়ি চলে এলো। পরের দিনে ইমামে মুসলিম হুজুর 5000, কেউ বলেছে 6000, কেউ বলেছে 7000, সর্বনিম্ন 4000 কুফাবাসীকে নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের এই কুফা রাজপ্রাসাদ ঘেরাও করেছে, যুদ্ধ করবে। এখান থেকে শুরু হয়েছে কারবালার প্রেক্ষাপট। একটা অংশ, মানুষ কিভাবে বেঈমান মুনাফিক হতে পারে, ঈমান থেকে উল্টে যেতে পারে, তার জ্বলন্ত নিদর্শন দিয়েছে এখান থেকে। ইমামে মুসলিম হুজুরকে সাহায্য করার জন্য 6000-এরও বেশি কুফাবাসী অস্ত্র নিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদ ঘেরাও করেছে। ফজরের নামাজ পড়ে দিনে আলো ফুটেছে, পুরো প্রাসাদ ঘেরাও করেছে। আর হুজুর যখন মাগরিবের নামাজ আদায় করতে যাবে, পিছনে চেয়ে দেখে মাত্র 3 জন লোক আছে, 3 জন। বেঈমানি বুঝতে পারছেন? তারা এমনি এমনি জীবন দেয়নি, তারা এই জন্যই চেয়েছিল কি হবে জীবনে রেখে বেঁচে। যদি জীবনের মূল্যায়ন না করতে পারলাম, এই জীবনের দাম কি? যে নবীর সুন্নতের জন্য এলাম, যে নবীর সুন্নত গুলো বিলীন করে দিচ্ছে বলে সুন্নত প্রতিষ্ঠাতায় আগিয়ে আসলাম, সেই নবীর উম্মতের নাম বেঈমান হতে পারে? উনি পিছনে ফিরে দেখলেন 6000 থেকে সব ভেঙে গেল, 3 জন ব্যক্তি। উনি নামাজে নিয়ত করলেন, বেফিকার হয়ে নামাজ আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া চাইলেন। দোয়া শেষ করে ফিরে তাকিয়ে দেখলো দুজন ছেলেও পালিয়ে গেল। একা একটা ছেলে, অল্প বয়সী ছেলে, একা, খুব করুণ কাহিনী। আল্লাহ নবী সাহাবীরা বর্ণনা করলেন, কিতাবের ভিতরে শেষে মুসলমান নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হুজুরের কলিজার টুকরা ভ্রাতা হযরতে ইমামে মুসলিম বিন আখিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন মাগরিবের নামাজটা আদা করলেন, পিছনে ফিরে দেখলেন একজনও কুফাবাসী তার সমর্থনে আর দাঁড়িয়ে নাই। এই নওজওয়ানেরা, যুবকেরা, উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই বেঈমান মুনাফিকটার সাথে সাথে সৈন্য বাহিনী প্রেরণ করে দিলেন, চলে যাও, চলে যাও, এই তো সুযোগ, এই তো মৌকা, তোমরা গে ইমামে মুসলিমকে ধরে নিয়ে এসো, আমি তাকে সাজা দেব। আল্লাহ পাকের কিতাবের ভিতরে এসেছে মুসলমান ইমামে মুসলিম হুজুর একাকী দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূলের বংশধররা কিছু জানতো কিংবা না জানতো, আল্লাহ তাদের তরবারি চালানোর ক্ষমতা দিয়েছে। ইমামে মুসলিম বিন আকিল হুজুর একাই কয়েকশো সৈন্যদের বিরুদ্ধে তিনি লড়াই করতে আরম্ভ করেছে। রাত যখন গভীর হয়ে গেল, ওই লড়াইয়ের ময়দান থেকে আল্লাহ পাকের নবীর বংশধর ইমামে মুসলিম হুজুর আমার ওখান থেকে পালিয়ে চলে গেলেন, জীবনটা নিয়ে দূরে চলে গেলেন, দূরে সুরে কুফা রাস্তায় চলে গেলেন। এই মুসলমান একটা ছেলে, নওজোয়ান তরুণ ছেলে, যুবক ছেলে, নিজে নিজে চিন্তা করে, বারে বারে চোখের কোণ থেকে পানির টুসা গড়িয়ে পড়ে। আল্লাহ পাকের দরবারে বারে বারে হাত ওঠায়, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি নিজের জীবন নিয়ে চিন্তা করি না, আল্লাহ পাক আমি যে নবী পরিবার, আমার কলিজার টুকরা ভাই ইমামে হুসাইন হুজুরকে আমি চিঠি লিখেছি, আল্লাহ আমি খত লিখেছি, তাকে আসার আমন্ত্রণ জানিয়েছি, না জানি এই বেঈমানেরা তার সঙ্গে কি এমন ব্যবহার করবে। রব্বুল আলামিন, আল্লাহ আপনি ইমাম হুসাইন হুজুরের কাছে এই সংবাদটা পৌঁছে দেন। কুফার মানুষ বড় বেঈমান, কুফার মানুষ হলো বড় মুনাফিক, এদের উপরে যেন ইমামে হুসাইন হুজুর আর ভরসা না করে, বারে বারে কাঁদে, রাতে অন্ধকারে আসমানের দিকে মুখ তোলে, আর চোখের টোন দিয়ে পানির টুসা গড়িয়ে যায়। সারা রাত ঘুরতে 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 খাওয়া নাই, পানি নাই, পিপাসায় কলিজা পার হয়ে যায়। ইমামে মুসলিম হুজুর পিপাসায় কাতরাতে কাতরাতে শরীরটা ক্ষীণ হয়ে গিয়েছে। হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে 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 কোনো একটি জায়গায় গিয়ে রাতের অন্ধকার
তলে তরবারিটা মাথার দ্বারে রেখে ওই বালুর উপরে ঘুমিয়ে গেলেন। সকাল যাই না সূর্যের আলো ফুটেছে, আল্লাহ পাকের নবীর বংশধর হযরত ইমামে হুসাইন হুজুরের ভ্রাতা হযরত ইমামে মুসলিম বিন আকিলের গায়েতে সূর্যের তেজটা যাই না পড়েছে। হুজুর আমার জেগে গেলেন, পিছনে পাশে তাকিয়ে দেখলেন একজন মহিলা মা তার কলস নিয়ে পানি গ্রহণ করে। আল্লাহ নবীর ওই বংশধর ওই মহিলাটার দিক তাকিয়ে বললেন, মা আমাকে কি একটু পানি পান করাবে? ও মা, আমি প্রায় 12 ঘন্টা হয়ে গেল, সারাদিন হয়ে গেল, এক ফোঁটা এক কাতরা পরিমাণ পানি আমার ভিতরে পানি পান করতে পারিনি। ও মা, আমাকে একটু পানি পান করাবে? মহিলাটি ইমামে মুসলিম হুজুরের মুখ পানে তাকালো, চেহারার দিকে তাকালো। চেহারা হলো নবী বংশের পরিবার, আহলে বাইতের পরিবার, চেহারা হলো নূরুন আলা নূর। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান, ওই মহিলাটি বললেন, বাবা তোমার বাড়িটি কোথায় বাবা? আমার তো মনে হয় তুমি কুফার কোনো মানুষ নও, আমার তো তোমার কুফাবাসী মনে হয় না। ইমামে মুসলিম হুজুর বলেছিলেন, মা আমি অন্য কেউ নয়, আমি হলাম আহলে বাইত, আমি হলাম নবী পরিবার, আমি হলাম ইমামে মুসলিম বিন আকিল। কাফেরদের দয়া হয়, কাফেরদের মুসলমানদের দেখলে মাঝে মধ্যে দয়া হয়, মুনাফিকদের মুসলমানদের দেখলে দয়া হয় না। কাফের বেজাতি জানে যে সঙ্গে আমার প্রকাশ্য সব দেখলে পার্থক্য, শুধু ধার্মিক না, সব দেখতে পার্থক্য। কিন্তু মুনাফিক জানে যে কি কোন জায়গায় টার্গেট করলে ধ্বংস হবে। এর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু আশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ। 29 নম্বর পারায় সূরা মুনাফিকুন যদি নাযিল হয়, আল্লাহ রাসূলকে জানিয়ে দেওয়া হলো, হাবিব আপনার কাছে যারা আসে সাক্ষ্য দেয় জানবেন ওরা মুনাফিক। শুধু কথা নিতে আসে আপনার কাছে সাক্ষ্য দেওয়ার জন্য, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। রাসূল কর্তৃত্ব হাদিস, আল্লাহ কর্তৃত্ব নাযিলকৃত কোরআন। ইমাম মুসলিম যেই বললেন আমি হলাম ইমামে মুসলিম, মহিলাটি কেঁদে ফেললেন। তিনি ছিলেন নবী পরিবারের ভক্ত, ঝরঝর করে কেঁদে ফেলেছিলেন। বলছে, বাবা তোমাকে বাঁচানো বড্ড কঠিন হয়ে যাবে। ইয়াজিদের সৈন্য উবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য তোমাকে খুঁজছে, তালাশ করছে। তোমার মাতার পুরস্কার রেখেছি 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিরহাম। তোমাকে দেখার সাথে সাথে কতল করে ফেলে বাবা। চাঁদের মতো ছেলে বাবা, তুমি এত সুন্দর, সোনার মতো তোমার গড়ন, আমার নবীর নূর তোমার ভিতরে, তোমাকে আমি বাঁচাবো, কিভাবে বাঁচাই? কাঁদছে মা, বাবা তুমি আমার সাথে শিগগির এসো। মা ডাকলো, পিছনে পিছনে ইমাম মুসলিম হুজুর চলে গেল। বলে, বাবা আমার স্বামী হলো উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদের একজন কর্মচারী, ও যদি জানতে পারে তোমাকে ছাড়বে না। আমার পাশে রুমটা হচ্ছে পরিত্যক্ত রুম, বুঝবেন, পরিত্যক্ত পড়ে থাকে। ওই রুমে আমরা কেউ যাই না, আমি তোমাকে ওই রুমে জায়গা করে দিচ্ছি। আমি তোমার খাদ্য পানি ওই রুমে পাঠিয়ে দেবো, ওখানে তুমি খাবে। খবরদার বাবা একটা জিনিস, তুমি কোনো শব্দ করবে না, স্বামী বাড়ি আসলে আওয়াজ করবে না। আল্লাহর প্রেমিকেরা কখনো দুনিয়ার কিছু ডরে, কথা বোঝেন না? আল্লাহর প্রেমিকেরা কি দুনিয়ার কিছু সামনে পেলে ডরে, ভয় করে? ভয় করে না। আল্লাহর প্রেমিকরা সর্বদা চায় আল্লাহর সঙ্গে যত তাড়াতাড়ি দিদার করবে। ও বলে তো আমার জীবন ধন্য হয়ে যাবে, আল্লাহ আমি তোমার সঙ্গে মিলিত হতে চাই। যদি বলেন সুবহানাল্লাহ। ইমাম মুসলিম হুজুরকে রাখা হলো পাশের রুমে, রাতের অন্ধকারে স্বামী বাড়িয়েছে পাশে, স্বামী স্ত্রী খাচ্ছে, আর পাশ থেকে একটা ছোট্ট একদম গুনগুন করে কাঁদা রোনাজারির আওয়াজ আসে। স্বামী বলছে, বিবি পাশের রুমে কে আছে? বিবি বলছে, তোমার মাথা খারাপ হয়েছে, তোমার ব্রেনের ডিস্টার্ব হয়েছে। কে আছে পাশের রুমে? কেউ নেই। পাশের বাড়ি বাচ্চা কি কার কান্নার আওয়াজ শুনছো? বলছে একজন যেন কাঁদছে, কি একটা অল্প বয়সী শিশু, অল্প বয়সী মানুষ। বিবি বলছে, না না পাশের বাড়ি কেউ একজন ছেলে হয়তো কাঁদছে, বাচ্চা, তুমি আওয়াজ শুনছো, তুমি জানো না? ওই ঘরে পরিত্যক্ত ঘরে আমরা যাই না, কে কাঁদে? স্বামী খাচ্ছে, খাওয়া প্রায় শেষের দিকে আবার আওয়াজ শুনতে পেয়েছে। বেঈমানের ঠিক আওয়াজ এটাই হয়। মৌতের যে তাকদীর লেখা হয়েছে, তাকদীর খণ্ডন করার ক্ষমতা কারণ নাই। তাকদীরকে তো বানিয়েছেন আল্লাহ, তিনিই তো সৃষ্টিকর্তা, তিনি তাকদীরকেও সৃষ্টি করেছেন, ভালো মন্দ সবকিছু তিনিই করেছেন, তিনি জানতেন। এবারে যখন স্বামী উঠলেন, তারাও বিবি দেখে আসে। বিবি পায়ে জড়িয়ে ধরেছে, কেটাবে ধরল না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত, পায়ে জড়িয়ে ধরেছে, বলছে স্বামী 20 বছর তোমার সংসার করছি, কখনো কিছু চাইনি, ডিমান্ড করিনি,
আজকে আমি তোমার কাছে একটা ডিমান্ড করবো, চাইবো তোমার দুটো পায়ে জড়িয়ে ধরি কদমে, তুমি পাশে তুমি যেও না। তো না আমার যেতেই হবে, দেখতেই হবে কি আছে। স্বামী তুমি যেও না, পাশে তুমি আমার নবীর পরিবারের একটা সন্তানকে, একটা নূরকে আমি পাশে রেখে দিয়েছি, তুমি যেও না। যেই বলেছে কি ইমাম মুসলিম তো সপাটে বিবির বুকে মেরেছে লাঠি পাশান। বিবি ছিটিয়ে পড়েছে, বিবি হাউমাউ করে কাঁদছে, স্বামী যেও না, যেও না স্বামী, এই বাচ্চাটাকে ধরিয়ে দিও না স্বামী। এই পাষাণ পুরস্কারের নেশায় এর ভিতরে শয়তানি স্পৃহা জন্মেছে, এই পুরস্কার নেওয়ার আশায় উবাইদুল্লাহ বিন জিয়াদের থেকে রাসূল পরিবারকে ওদের হাতে তুলে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করলো না। পাশে রুমে গিয়েই দেখছে কেউ নয়, ইমামে মুসলিম বিন আকিল হুজুর রাতের অন্ধকারে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর কাছে নামাজ আদায় করে হাত দুটো তুলে গুনগুন করে কাঁদে আর দোয়া চাই, আল্লাহ আমি আমার জীবনের পরোয়া করি না, আল্লাহ আমি পরোয়া করি না, আমি শুধু ভালোবাসা চিন্তা করি আমাদের ইমাম হোসাইন ভাইদের জন্য। তিনি আসছেন পরিবার নিয়ে, আল্লাহ তাকে সংবাদ জানিয়ে দাও এরা ভালো না, এরা ভালো না, এরা ভালো ব্যবহার করেনি। কাঁদছেন, গুনগুন করে কাঁদছেন, এই রোনাজারির আওয়াজটা ওই বেঈমানের কানে পৌঁছেছে। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা, ওই বেঈমান পাষণ্ড পাশের ঘরেতে গিয়ে ইমামে মুসলিম হুজুরকে ধরেছে, পিছন দিক থেকে জামার কলারটা চেপে ধরেছে, সামনে যেই না ঘুরেছে ঘাটটা চেপে ধরে বলল, ওরে ইমাম, ওরে 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 উবাইদুল্লাহ বিন জিয়াদ, ওরে আমিরুল মুমিনিন, ওরে ইয়াজিদের দুশমন শোন, তোকে পাওয়ার জন্য চারিদিকে সৈন্য বাহিনী তালাশ করে বেড়াচ্ছে, তোর মাথার মূল্য 1 লক্ষ স্বর্ণ মুদ্রা দিরহাম। ও ইমামে মুসলিম, আমার কপালে তুই যে জুটে যাবি এটা তো আমার পরম সৌভাগ্য ছিল, তোকে এই মুহূর্তে নিয়ে যাব উবাইদুল্লাহ বিন জিয়াদের রাজপ্রাসাদে, তোর বিচার ওখানেই হবে, তোর বিচার হবে কতল, তোকে কতল করা হবে, হত্যা করা হবে। ইমামে মুসলিম হুজুর বলেছিল, ও আমার নবীর উম্মত শুনে রেখে দাও, তোমরা তো উম্মত হয়েছো বটে, কিন্তু জাহান্নামের আগুন ফি নারিদি খালিদিনা ফিগা, অনন্তকালের আগুন তোমাদেরকে ছেড়ে কথা বলবে না। আমার নানু জানের সামনে কাল কিয়ামতের ময়দানে কিভাবে তুমি মুখ দেখাবে? ওই ব্যক্তি ইমাম হোসাইন হুজুরের কলিজা টুকরা ভ্রাতা ইমাম মুসলিম হুজুরকে নিয়ে টানতে 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 বিবি পিছনে দৌড়ায়, ও স্বামীনি তোমার কদমে করে জড়িয়ে ধরে বলি, ওই সন্তানটাকে রেহাই করে দাও, আমার নবীর পরিবারের সঙ্গে বেয়াদবি করো না, রাসূলের পরিবারের গায়েতে হাত তুলো না। বিবি স্বামীর বিবির কথা কোনো কর্ণপাত করলো না, টানতে 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 ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের প্রাসাদে নিয়ে হাজির। ইমামে মুসলিম হুজুরকে যেই না দেখেছে উবাইদুল্লাহ বিন জিয়াদ, সাথে সাথে নির্দেশ দেওয়া হলো, হুজুরকে নিয়ে হাত করা পরিয়ে জেলের ভিতরে বন্দী করা হলো। আল্লাহর দ্বীনের দুশমন, নবীর দুশমন উবাইদুল্লাহ বিন জিয়াদ এবার বলল, শোনো এই মানুষটাকে যে নিয়েছো, যে নিয়ে এসেছো, কিভাবে নিয়ে এসেছো বলো। দুনিয়া একটা কথা আছে, দেখবেন দিনার ঘরে পাওনা, আপনি অন্যায় করলে এর প্রতিশোধ কোনো না কোনো কালে আপনার দ্বারাই উঠবে। কথা বলতে পারলেন না? আপনি আজ অন্যায় করেছেন, একটা পিরিয়ড আসবে ওই অন্যায় আপনাকে কোনো না কোনো ভাবে আপনাকে সইতেই হবে, এটা নিশ্চিত থাকে। আমি একটা ছোট্ট একটা কথা বলি শুনে। ইরাকে একজন কসাই ছিলেন, ইরাকে একজন কসাই। তো কসাইয়ের কাজ কি বলেন? ফজরের আগে আগে, ভোরের আলো ফোটার আগে গরু জবাই করে ছাড়িয়ে দিয়ে চলে যায়, এটা হচ্ছে কসাইয়ের কাজ। সেই কসাই প্রতিদিন মার্কেটে যেত একদম ফজরের আজানের আগে, আর জবাই করে ফজরের আজান হতো আস্তে আস্তে বাড়ির দিকে ওই ছুরি হাতে নিয়ে রওনা। এই কসাইটা একদিন ওইরকম জবাই করে পশু ছাড়িয়ে ছাল চামড়া উনি বাড়ি ফিরছিল, আস্তে আস্তে একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল, একজন মহিলা হেঁটে হেঁটে যাচ্ছিল। তো মহিলা হেঁটে হেঁটে যেতে যেতে একটা চোর বা ডাকাত ছিনতাইকারী ওই মহিলার কাছ থেকে কোনো একটা জিনিস ছিনতাই করে নিতে যাচ্ছিল। এখন ছিনতাই করা ধস্তাধস্তি অবস্থায় হয়েছে, এখন মহিলাটা ওখানে পড়ে, মহিলাটা ওখানে পড়ে মারা গেছে। যেই মহিলাটি ওখানে পড়ে মারা গেছে, উনি তাড়াতাড়ি দৌড়েছে বাঁচানোর জন্য। উনি গিয়ে মহিলাটি ধরে তুলেছে, কল্লাটা হাতে ছুরি, কল্লাটা তুলেছে হাতে ছুরি, যে মহিলাটি যেন বাঁচানো যায়। দূর থেকে গ্রামের লোক দেখতে পেয়েছে, মানুষ কি রিয়াকশন দেবে?
যে এই ব্যক্তি হত্যা করেছে, হাতে ছুরি, আরে গায়ে তো রক্ত, সমস্ত প্রমাণ তো তার পক্ষে যাচ্ছে, গায়ে রক্ত মাখা, আরে তার কর্ম তো ওটাই, সে তো বাঁচাতে এসছে, আদৌ তো খুনি নয়। কিন্তু মহিলাটি ওই অবস্থায় পড়ে ওখানে ওই যিনি চোর বা ডাকাত ছিনতাইকারী তার হাতে ছুরি ছিল, সেই ছুরি অস্ত্র দিয়ে মহিলাটি কোপ দিয়েছে, সেই কোপে মহিলাটি মারা গিয়েছে। আর ইনি যে তুলেছেন ইনি কসাই, ইনার হাতেও ছুরি, কেরাম ভাই দেখতে পেয়েছে ওই কসাই মেরে দিয়েছে। প্রশাসনের কাজীদের দরবারে বিচার গেল, বিচার হচ্ছে, কাজীর বিচারে ফয়সালা ইনার সাজা হবে ফাঁসি। তো ইনার সব সাজা ঘোষণা করে দেওয়ার পরে কাজী জিজ্ঞাসা করছে আপনার কোনো শেষ ইচ্ছা আছে? তো কসাইটা বলছে আমার একটা শেষ ইচ্ছা আছে, আপনাদের শুনতে হবে। কি শেষ ইচ্ছা? যদি বিশ্বাস করেন এই যে খুন হয়েছে আমি নিজেও জানি না, এই খুনের সাথে আমি জড়িত নই, এই খুনের সঙ্গে আমি জড়িত নই, তবে আজ থেকে প্রায় কম বেশি 14 বছর আগে আমি একটা মেয়ের প্রেমে পাগল হয়ে সেই মেয়েটাকে পাওয়ার জন্য সেই মেয়েটার ছোট্ট বাচ্চা সন্তান সহ নদীতে ফেলে দিয়েছিলাম, না পেয়ে। কেউ জানতো না তাদের দুজনকে খুন করেছিলাম আমি। আজকে বুঝলাম রাসূলুল্লাহ হাদিস আল কতলা বিল কতল, যিনি কাউকে হত্যা করেন তাকেও একদিন অন্য দ্বারাই হত্যা হবেই হবে নিশ্চিত। তো রাসূলের হাদিস আজ প্রতিফলন দেখলাম, এই ব্যক্তিকে আমি আদৌ কিচ্ছু করিনি, কিন্তু আল্লাহ কোন ধারায় আমাকে ঠিক ফাঁসির রাজা ফাঁসির সাজাটা শুনিয়ে দিল। আমি আজ কোর্টে স্বীকার করছি আমি এর সঙ্গে জড়িত ছিলাম না, 14 বছর আগে ঘটনার সঙ্গে আমি জড়িত ছিলাম। এই জন্য বলা হয় দিনার ঘরে পাওনা। এগিয়েছে উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, ইমাম মুসলিম হুজুরকে ধরিয়ে দিয়েছে। ইমাম মুসলিম হুজুর বলছে শোনো, আমাকে ধরিয়ে দিয়েছে তো পুরস্কারে আশায়, আল্লাহ নিশ্চয় তোমার অন্য পুরস্কার দেবে। যেই জিয়াদ বলছে কে ধরিয়েছে এদিকে এসো, তুমি নিয়ে এসো। হ্যাঁ, কোথায় ছিল তোমার বাড়ি? উনি একজন সৈন্যকে পাঠালেন এদিকে এসো, এই শয়তানটাকে ধরে নিয়ে দূরে চলে যাও, গিয়ে সেখানে গিয়ে কতল করে দাও। কেন জাহাপনা কেন? তো এ নিজের বাড়ি থেকে বিবির কথা শোনেনি, এর বিশ্বাস নেই, এ দেখেন আমার কথা ধরে নিয়ে চলে এসেছে পুরস্কারের লোভে। কাল যে এই পুরস্কারের লোভে আমার বিরুদ্ধে যাবেন এ গ্যারান্টি কি আছে? আজকের এই নবী পরিবারের সঙ্গে দুশমনি করেছে আমার অর্থ লোভে, কাল যে আমার সঙ্গে দুশমনি করবে না এই গ্যারান্টি কি আছে? একজনকে বললে হত্যা করা, যাকে পাঠালে হত্যা করতে জানেন না, কিতাবের বর্ণনা, সে আনন্দে আনন্দে গলার কলার ধরে নিয়ে যাচ্ছে, চল তুই আমার সঙ্গে এরম ব্যবহার করছিস কেন? মেরে তো দিবি, এরম ব্যবহার করছিস কেন? করবো না, আমার নবীর পরিবারের সঙ্গে তুই কি ব্যবহার করে নিয়ে এসছিস? ঘর থেকে এই গলাকে ধরতে ধরতে নিয়ে এসছিস, আমি দেখেছি দাঁড়িয়ে। শোন, আমি থাকতে পারি ইয়াজিদের দলে, এটা আমার চাকরি, আমি থাকতে পারি উবাইদুল্লাহ বিন জিয়াদের দলে, এটা আমার চাকরি, কিন্তু আমার নবীর সুন্নতকে আমি কোনোদিন পদাদলিত করতে পারবো না। আমি আহলে বাইতকে ভালোবাসি, আমার যদি ক্ষমতা থাকতো উবাইদুল্লাহ বিন জিয়াদকে মেরে আমি নবীর পরিবারকে ছাড়িয়ে দিতাম, কিন্তু ক্ষমতা আমার নাই। তোকে আজকে আমার হাতে দিয়েছে, তোকে আজকে এই সাজাই আমি দেবো। ঘাড় ধাক্কান দিতে দিতে একদম সমুদ্র কিনারায় নিয়ে গেছি, ওখানে গিয়ে দুখণ্ড করে কল্লা ফেলে দিয়েছে নদীতে। আল্লাহর কি সম্মান, অত ইজ্জু মান তাশা, নদীর থেকে ওই ব্যক্তির ধর কল্লা পানি উগরে জমিনে উঠিয়ে দিয়েছে। যদি বলে নবীর পরিবারের সঙ্গে দুশমনি, শেষে আবার খবর গেল উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে, ওই লাশকে মেরে দেওয়ার পরে হত্যা করার পরে নদীতে ফেলা হলো, কিন্তু লাশ তো নদীতে যাচ্ছে না, নদী উকড়ে দিচ্ছে। বললো বালু করে চাপা দিয়ে দাও, কেন ও একটা আস্ত বেঈমান। ইমামে মুসলিম হুজুরকে আমি লম্বা যাচ্ছি না, অন্যদিকে যাবো বলে পরিশেষে ইমামে মুসলিম হুজুরকে বলা হলো অনেক কিছু, উনি রাজি হলেন না, ওনাকে হত্যা করা হলো। কোথা থেকে? বেঈমান উবাইদুল্লাহ বিন জিয়াদ ওই শিশু ইমামে মুসলিম হুজুরকে, খুব অল্প বয়সী মানুষ ছিলেন, একদম কুফা রাজপ্রাসাদের একদম উঁচু ছাদ থেকে নিচেই ফেলে দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে নবী পরিবারের প্রথম একটা ইমাম মুসলিমকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। আর এই হানিকে দড়ির সাহায্যে উপর থেকে নিচে ঝুলিয়ে টাঙিয়ে দিলেন, অর্থাৎ গলায় দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে মেরে ঝুলিয়ে রাখলেন জনগণের জন্য। শুরুয়াত হলো এর ফাঁকে ইমামে আমাদের সকলের নয়নের মণি আল্লাহ রাসূলের কলিজার টুকরি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সমস্ত পরিবার নিয়ে যুলহিজ্জা মাসের যে মাসে হজ হয় সেই মাসের 8 তারিখে মক্কা থেকে যাত্রা করেছেন কুফার উদ্দেশ্যে। রাস্তায় অনেক রেওয়াত, অনেক বহু সাহাবীদের ছেলে, বহু সাহাবী প্রত্যেকই বাধা দিয়েছেন, ভাই আপনি যাবেন না,
আপনি যাবেন না, আমাদের ভয় হয় আপনি গেলে আপনার সামনে পরিবার সহ ধ্বংস করে দেবে। বেঈমানদের কোনো ভরসা নেই, কিন্তু কেউ কারোর কথা শোনেনি, প্রত্যেকেই চলে গিয়েছে, কেউ এক টুকরো যাত্রা পরিমাণ কথা শোনেননি। এমনকি আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াত, যদি এই লোক খারাপ না ভাবতো তবে আমি আপনার ওই মাথা ধরে টেনে রাখতাম, যেতে দিতাম না। লোকে খারাপ ভাববে, নবী পরিবারের সঙ্গে তুমি বিয়াদবি করলে, তাই আমি পাচ্ছি না ভাই, তুমি যেও না ওখানে, ও জায়গায় গেলে তোমার মেরে দেওয়ার প্ল্যান সম্পূর্ণ করে রেখে দিয়েছি, হত্যা তোমাকে হতেই হবে, যেও না। কিন্তু ওই রাসূলুল্লাহ হাদিস, যার যেখানে মওত আছে তার তো সেই জায়গায় যেতেই হবে। আল্লাহ রাসূল কর্তৃক হাদিস, কারবালা একটি জায়গার নাম, কারবালা একটি জায়গার নাম, অ্যাকচুয়ালি নাম হচ্ছে ফোরাত নদীর কুল। ফোরাত নদীর কুল, আমরা যেমন বকখালি বেড়াতে যাই, বিরাট বিরাট চর পাই, দীঘায় যাই চর পাই, পাই না, বড় বড় সমুদ্রের চর, ঠিক তেমনি নদীর একটি চর ছিল যার নাম হয়েছে কারবালা। কারবালা ইমামে হুসাইন হুজুরের রক্ত লেগেছে বলে, রঞ্জিত হয়েছে বলে পৃথিবীর জমিনে কারবালার মাঠটা হচ্ছে সম্মানিত। একটা কথা আছে না, রাসূল নূরের তৈরি না মাটির তৈরি? বিবাদমান আছে না? বিবাদ বলে এমন উত্তর দেবেন, এমন উত্তর নেবেন, গালাগালি নয়, বলবেন রাসূল যদি নূরের তৈরি হয়, মনে রাখবেন রাসূলের জন্য নূরের সম্মান ইজ্জত আল্লাহ বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে, জোরে বলেন। আর রাসূল যদি মাটির তৈরি হয়, রাসূলের জন্য আল্লাহ এই মাটির সম্মান ইজ্জত আরো বেশি বৃদ্ধি করে দিয়েছেন। আবারো বলেন সুবহানাল্লাহ। মূল কথা, রাসূল যেখানে কদম রেখেছে, নবী যেখানে হাত দিয়েছে, সেখানে মাটিকে আমার আল্লাহ সোনায় পরিণত করেছে ইজ্জত দিয়ে। এটাই হচ্ছে মূল বৈশিষ্ট্য, নবী মূল ফ্যাক্টর, অন্য কিছু নয়, এর অস্তিত্ব কিছু নয়। নবী যেখানে দিয়েছে সেখানে উৎকৃষ্ট হয়েছে, নবী পরিবারে রক্ত ঝরেছে, তার নাম হয়েছে কারবালা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়া আলা আলি मदीने की वाली, मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। এই সকলে একবার তাকবীর দেন, দিন নারায়ে তাকবীর, একটু চিল্লে বলেন না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। मदीने की वाली, मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। हाँ पैगाम लाना मेरी हाजिरी का, भरा है करम मेहरबा आते आते। तो बोलें सुबहानल्लाह, সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। तेरे दर पे आऊं मैं बनकर सवाली, तेरे दर पे आऊं मैं बनकर सवाली, रहे सामने तेरे रोज़े की जाली, रहे सामने तेरे रोज़े की जाली। गरीबों की मौला, यतीमों की वाली, बड़ी देर कर दी बुलाते बुलाते। मदीने की वाली, मदीने बुला लो, ए पैगाम ले जा सबा जाते जाते। कभी खानाए दिल में तशरीफ लाए, कभी खानाए दिल में तशरीफ लाए, बड़ी देर से मुंतज़िर है निगाहे, बड़ी देर से मुंतज़िर है निगाहे। बड़ा साथ मेरा दिया सोने के, बड़ा साथ मेरा दिया सोने, मेरे दिल का आंगन सजाते सजाते। जोरे बोलें सुबहानल्लाह, एक बार एक जोरे होगा ना सुबहानल्लाह, नारे तकबीर। मदीने की वाली, मदीने बुला लो, ए
ए पैगाम ले जा सबा जाते जाते मैं तेरी सखावते के कुर्बान जाऊं मैं तेरी सखावते के कुर्बान जाऊं मैं क्यों ना तेरे दर पर दामन बिछाऊं क्यों ना तेरे दर पे दामन बिछाऊं तेरे हाथ तकते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते जोरे बोलें सुभानअल्लाह एक चिल्ले बोलें सुभानअल्लाह तेरे हाथ तकते नहीं कमली वाले करम के खजाने लुटाते लुटाते के मदीने के वाली मदीने बुला लो ए पैगाम ले जा सबा जाते जाते पैगाम लाना मेरी हाजिरी का भरा है करम मेहरबा आते आते अल्लाहुम्मा যে কথা বলছিলাম আমার বাবা জিরা ইমামে হুসাইন হুজুর সমস্ত বাধাকে কাটিয়ে পরিশেষে শর্ট করছি কারণ অন্য কিছু শোনার প্রয়োজন আছে ইমাম হুসাইন হুজুর আহলে বাইতদেরকে নিয়ে চলে যাচ্ছেন ঠিক পথের মধ্যখানে গিয়েছেন সংবাদ আসলো যে কুফার জমিনে ইমাম মুসলিম হুজুরকে হত্যা করা হয়েছে ইমামে হুসাইন হুজুর দাঁড়িয়ে গেলেন চিন্তা করলেন এক কাজ করো আমরা পথ পরিবর্তন করি কিন্তু মুসলিমদের আকিলের ভাইরা ছিল তারা বলছেন না আমার ভাইকে যারা মেরেছে চিকিৎসা প্রতিশোধ যতক্ষণ না নেব ততক্ষণ আমাদের জীবনের কোনো দাম নেই আমার ভাইকে অন্যায়ভাবে মেরেছে ইয়াজিদের শাসকরা আমরা ছেড়ে দেব না উনাদের জোরাজোরি তো পরিশেষে ইমাম হুসাইন হুজুর সিদ্ধান্ত বদল করে চলে গেলেন কুফার দিকে যেতে যেতে কারবালা প্রান্ত যেই গিয়েছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ ইয়াজিদের পক্ষ থেকে সৈন্যবাহিনী প্রথম বাধা দিল প্রথম দিন বাধা দিল কথাবার্তা হলো আলাপ আলোচনা হলো তিনটে প্রস্তাব ইতিহাসে এসেছে তিনটে প্রস্তাব ঐতিহাসিক প্রস্তাব ইমাম হুসাইন হুজুর বললেন শোনো ইয়াজিদের সৈন্যবাহিনী আমার প্রথম প্রস্তাব হচ্ছে আমাকে কুফায় না আমাকে দামেস্কে গভর্নর অর্থাৎ দামেস্কের যিনি আমিরুল মুমিনিন ইয়াজিদের কাছে নিয়ে চলো যেতে দাও যদি না দাও দুই নম্বর আমাকে পুনরায় ফিরিয়ে দাও আমি মদিনায় চলে যাব তাও যদি না দাও তিন নম্বর শেষ আমাকে কোনো সীমান্তবর্তী অঞ্চলের দিকে ফেলে দাও ওদিকে নিয়ে চলে ছেড়ে দাও আমি ওখানে বসবাস করব আর ইসলামী রাষ্ট্রের জন্য সারা জীবন যতদিন বাঁচবো আমি ইসলামী রাষ্ট্রের পাহারাদার সেনা নিযুক্ত হব সব হলো প্রথম দিন চলে গেল এই যুদ্ধে এই কথাবার্তায় যুদ্ধ হলো না পরের দিন হলো আশুরা 10ই মুহররম কারবালা শুক্রবার পরের দিন শুরু হচ্ছে নতুন একটা কিসসা উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে গিয়ে উমর ইবনে সাদ বলল শোনো তিনটে প্রস্তাব দিয়েছে একটা প্রস্তাব মেনে নেন নবী পরিবারের গায়ে হাত তোলা আমাদের সমীচীন হবে না উবাইদুল্লাহ বিন জিয়াদ প্রথম মানলো না পরে মানলো কিন্তু এক মুনাফিক গিয়ে সেটাও হটিয়ে দিল তার নাম হচ্ছে শিমার বিন জুল জাওশান অর্থাৎ শিমা এগিয়ে বলছে মুনাফিক আমাদের গ্রেফতারের ভিতরে এসেছে আজকে ছাড়িয়ে দেবে ছেড়ে দেবে কি এই সুযোগ হাতছাড়া করো না মেরে দাও ধ্বংস করে দাও দোস্ত রেখো না সাথে সাথে উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল চলে যাও ওদেরকে বলো অস্ত্র ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করতে তারপর আমরা চিন্তা ভাবনা করব হযরতে ইমামে হুসাইন হুজুর বললেন কোনোদিন সম্ভব হবে না আমি রাসূলুল্লাহর বংশধর কলিজার টুকরা এটা আমার শান না এটা আমার মান না এটা আমার বংশের গৌরব না আমি অস্ত্র ছেড়ে দিয়ে আমার নানার রেখে যাওয়া সুন্নতে বেদিনদের হাতে আমি আমার নিজেকে সঁপে দেব পরিবার এমন দায়িত্ব আমি দিতে পারবো না তিনটে প্রস্তাব দিলাম মানলে মানো আর না মানলে চলে এসো যুদ্ধের ময়দানে
ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, ওখানে এসো, হক সত্য আর মিথ্যা বাতিলের পার্থক্য ওখানে হয়ে যায়। যুদ্ধ শুরু হয়েছে একটা প্রেক্ষাপট থেকে, কি ওনার একটা ছেলে ছিলেন ইমাম হুসাইন, নাম ছিল হযরত আব্দুল্লাহ। এত সুন্দর চেহারা দেখতে, তাকে দেখে বেঈমানদের একটা সেনা এগিয়ে আসে, বলছে এত সুন্দর ছেলে আমার সহ্য করতে পারছি না, একে আমি নিজে হাতে আগে কতল করব। কয়েকজন বুঝিয়েছে তাকে, তুমি কেন মারবে, নবী পরিবার বলছে না, এত সুন্দর ছেলে আমার সামনে থাকবে, বিরোধী পক্ষের শিবিরে আমি মেনে নেব না। প্রথম তীরটা তার বুকে গিয়ে বিঁধল, আর যুদ্ধ শুরু হয়ে গেল।